পেরাজরিন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক যুবকের অভ্যাস ছিল, সে যখন এই জিলহজ মাসের চাঁদ উদিত হতো তার অভ্যাসটা ছিল সে রোজা রাখত, সে রোজা রাখা শুরু করে দিত। এই সংবাদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে নবীজি তাকে ডাকলেন, হে যুবক, তোমাকে এই জিলহজের 10টি দিন, প্রথম 10টি দিন কোন বিষয় তোমাকে উদ্বুদ্ধ করে? তখন এই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আপনার প্রতি কুরবান হোক। তখন তিনি বললেন যে আইয়ামে মাহাশের, যে আইয়ামে মাসায়ের, যে অর্থাৎ হজের যে দিনগুলো, যে আমি আল্লাহর দরবারে তামান্না করি যাতে যে হাজি সাহেবেরা যে তালবিয়া পাঠ করে, হাজি সাহেবেরা যে তালবিয়া পাঠ করে, হাজি সাহেবেরা যে দোয়া করে, যাতে আমি ওই তাদের মতো, তাদের দোয়ায় যাতে আমি শরীক হইতে পারি, এই জন্য আমি এই জিলহজ মাসের প্রথম দশকে আমি রোজা রাখা শুরু করে দিই। আল্লাহর নবী এই কথা শুনে অনেক আনন্দিত হলেন। তো নবীজি বললেন যে যুবক, যে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তুমি রোজা রাখা শুরু করে দাও, তুমি জানো এর ফজিলত কি, এর সওয়াব কি? তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমার প্রতিদিনের রোজা রাখার, 100 গোলাম মুক্ত করার, 100টি উট জবাই করার এবং 100 ঘোড়ায় আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তুমি পেয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। কখন এই রোজা কখন রাখলে? জিলহজ মাসের চাঁদ দেখার পর। জিলহজ মাসের চাঁদ দেখার পর যদি রোজা রাখো, এই রোজা রাখার, প্রতিদিনের রোজা রাখার সওয়াব হচ্ছে 100 গোলাম মুক্ত করার, 100 উট জবাই করার এবং 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার সওয়াব তোমার আমলনামায় যুক্ত হবে। বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলেন, আর তারবিয়ার দিন অর্থাৎ 8ই জিলহজ তারিখের রোজায় কি হবে জানো? তোমার 1000 গোলাম মুক্ত করার, 1000 গোলাম মুক্ত করার, 1000 উট জবাই করার এবং 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। তারপর বলতেছে আরাফার দিন 9 জিলহজ তারিখের রোজা তোমার 2000 গোলাম মুক্তি করার, 2000 উট কুরবানি করার এবং 2000 ঘোড়া জিহাদের জন্য প্রস্তুতি করার সওয়াব তোমার আমলনামায় যোগ হবে। বলি সুবহানাল্লাহ। দেখেন, জিলহজ মাসের এই প্রথম তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত, প্রথম তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত তার কত ফজিলত। যদি আমরা রোজা রাখি তাহলে এই পরিমাণ সওয়াব আমরা পাবো। আল্লাহর নবী বলেন যে 9 জিলহজ তারিখে রোজার সওয়াব হচ্ছে 1 বছরের রোজা রাখার সমান। বলি সুবহানাল্লাহ। যে 9 জিলহজ রোজা রাখলো সেজন্য 1 বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের আমল অন্য দিনের আমলের চাইতে আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি ওই 10 দিনের মতো সমান পাবে? তখন আল্লাহর নবী বলেন, যদি কোনো যুবক জিহাদে যায়, জিহাদে গিয়ে যদি শাহাদাত বরণ করে, তাহলে যদি শাহাদাত বরণ করে এবং ফিরে না আসে, তাহলে ওই 10 দিনের সমান সওয়াব সে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের যে সওয়াব, জিলহজ মাসের যে 10 দিনের যে আমল, নেক আমল, এটা অন্য কোনো মাসের এত আমল সওয়াব পাওয়া যাবে না। অন্য
এই জিলহজ মাসের এই আমলটুকুর করার কারণে যদি কোনো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে কিন্তু শাহাদাত বরণ করছে, অথবা তার চেহারা ধুলে দূষিত হয়েছে, অথবা তার গোড়া জখম হয়েছে, তার গোড়া কি হয়েছে? জখম হয়েছে, কিন্তু সে ওই প্রথম জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত রোজা রাখলে যে সব পাবে শাহাদাত বরণ করার কারণে, সেই সব টাকা তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এত জিলহজ মাসের এত ফজিলত। পেয়ার হাজিরিন, যে জিলহজ মাসে আমরা কি করব? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কোরবানির পশু রয়েছে, যার কোরবানির পশু রয়েছে সেজন্য জিলহজ মাসের নতুন চাঁদ উঠার পর থেকে কোরবানি করার পূর্ব পর্যন্ত সে যাতে চুল না কাটে, নুক না কাটে। যারা কোরবানি করবে তারা যেন চুল এবং নুক না কাটে। কোরবানি করার পরের দিন থেকে আপনি চুল আর নুক কাটেন, সমস্যা নেই। আল্লাহর নবীর এই হাদিসটুকু আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।